আজকে বিকেলবেলা ছেলের আবদার ছিল সে ফুচকা খাবে, তো বাজার থেকে নিজে যেয়ে ফুচকা কিনে এনে দিয়েছে। তো বাসায় আমরা ফুচকা তৈরি করতেছি আর এদিকে ছেলের পছন্দে সেই পাস্তা তৈরি করলাম। ছেলে কিন্তু কোয়েল পাখির ডিম দিয়ে পাস্তা খাবে, তার জন্য পাস্তা করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগে। তো শুক্রবারের দিন যেহেতু, তো রান্নাবাড়ি শুরু হয়ে গেছে দুপুরে, তো রান্নাবাড়ি করতেছি। আর যেহেতু মেয়েকে রেখে আসলাম, মেয়েকে রেখে আসার পরে মনটাও কিন্তু ভালো নেই, রান্নাবাড়ি ওইভাবে কিন্তু করা হচ্ছে না। আর রেসিপি চ্যানেলেও আমার কিন্তু রান্না ওইভাবে দেওয়াই হয় না। তো তারপরও তো খেতে হবে, যেভাবে হোক রান্নাবাড়ি করতেছি। আর যেহেতু আমরা মানুষ 4 জন না, এখন 3 জন এক জায়গায় আর একজন আলাদা হয়ে গেছে, বলেন কত কষ্ট লাগে বলেন। এই তো সংসারে কাজ করতেছি, আবার কিন্তু তার সাথে ভিডিও কলে সময় দিতে আমার সারাদিনটা এভাবেই চলে যাচ্ছে। রান্নাবাড়ি, সংসারের কাজ আর কথা বলতেই দিন চলে যায়। তো যাই হোক, এই তো রান্নাবাড়ি করতেছি আর তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু আজকে শুক্রবার, আপনাদের ভাইয়াও বাসায় আছে, ছেলেও নামাজ পড়ে আসবে। আসার পরে একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তারপরে মনের কাছে একটা জিনিস ফাঁকা ফাঁকাই লাগে, যে মেয়ে যেহেতু আমাদের কাছে নেই, খারাপই লাগে। তো হয়তো বিকেল বেলা ছেলের আবদার ছিল সে পাস্তা খাবে, তো ছেলের আবদারে কোয়েল পাখির ডিম দিয়ে পাস্তা রান্না করতে চলে আসলাম। তো মেয়ে যেহেতু ছেলে পাস্তা খুব পছন্দ করে, নুডলস পাস্তা, তো ছেলের জন্য হয়তো পাস্তা করতে আসলাম। আর এখানে কিন্তু কোয়েল পাখির ডিম সঙ্গে অনেক হালি ডিম ভেঙে নিয়েছি। আর নেওয়ার পরে এই যে দেখুন, আমি সুন্দরভাবে কিন্তু এখন পেঁয়াজ আর মরিচের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু ঝুরঝুরা করে ভেজে নিব। নেওয়ার পরে পাস্তাগুলি দিয়ে পাস্তাটা রান্না করে নিব। কে কে এইভাবে পাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে দেখুন, ডিমের ঝুরি ভাজা হয়ে গেছে। আর এই তো পাস্তা দেখুন, ডিম আর পাস্তার কালার কিন্তু একবারে একই রকমের হয়ে গেছে আর মিশিয়ে গেছে, তাই না? দেখতে তাই মনে হচ্ছে। আর পাস্তাটা কিন্তু এই তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এতে এখানে একটু চাট মশলা, নুডলসের যে মশলা, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর দিলে কিন্তু একটু টেস্টি হয়, খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, ছেলের জন্য এদিকে তো পাস্তা তৈরি করা হয়ে গেল। আর দেখতে পেলেন তো, এই তো ছেলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছেলের পছন্দের একটা পাস্তার রেসিপি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো পরের দিন বিকেল বেলা ছেলের আবদার ছিল সে ফুচকা খাবে। তো তার ফুচকার আবদার, সে বাইরে খাবে না, বাসারটাই খাবে। তো বাসায় কিভাবে করতেছি, রেডিমেড দেখুন ফুচকাটা কিনে নিয়ে আসে, আমরা বাসায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে বাসায় কিন্তু আলু ভর্তা, টক সবকিছুই করে নিয়ে খাবে। তো তার জন্য আমি ভেজে নিচ্ছি ফুচকাগুলি। আর ছেলে বাইরের ফুচকাটা খেতে চায় না, সে পছন্দ করে না। তো আলু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আলুটা সুন্দরভাবে এখন মেখে নিচ্ছে। তার সাথে কিন্তু একটা ডিমও ভালো করে মেখে নেব। আলু ভর্তা আর ডিম একসঙ্গে ভর্তা করে নিলাম। আর ছেলে কিন্তু এইভাবেই খাবে। আর শশা হলে কিন্তু আরো বেশি ভালো হতো, তাই না? যেহেতু শশা হাতের কাছে নাই, তো কি করব, আমরা কিন্তু শশা ছাড়াই খাবো। আর টক থাকলে যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। এত সুন্দর করে কিন্তু আলুটা মেখে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন এক পাতিল কিন্তু ফুচকা ভেজে নেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু তেঁতুল ভিজিয়ে রাখছি, এখন তেঁতুলটা গুলিয়ে নিব আর একটু লেবুর রস করে দিয়ে দেবো, তাহলে কিন্তু ফুচকার টকটা খেতে দুর্দান্ত লাগে। যাই হোক, এদিকে কিন্তু আমি ফুচকা নিয়ে বসে গেছি। দেখতে পাচ্ছেন একটা একটা করে কিন্তু ফুচকাতে আলু ভর্তা করে দিচ্ছিলাম। আর বারে বারে বলতেছিলাম যে কে কে ফুচকা খাবেন সে চলে আসুন, ছেলেকে বলছি। আর এই তো গল্প করতেছিলাম আর নিজে কিন্তু লোভ সামলাতে না পেরে খেয়েই নিলাম। আর এত মজা হয়েছিল, যারা বাসায় করে খান নাই তারা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। যাই হোক, এই তো এখানে ফুচকা খাওয়া দাওয়া হলো, আমাদের ছেলেকেও দেওয়া হয়ে গেল, আমিও নিজে খেলাম। আর আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা কিন্তু বাইরের ফুচকা খেতে চান না আর ঘরে খেতে চান, তারা কিন্তু এইভাবে বাসায় কিনে নিয়ে এসে খেতে পারেন, অনেক ভালো হবে আর স্বাস্থ্যসম্মতই হয়। আর এটা কিন্তু আমরা বাসায় করেই বেশিরভাগ খাই, বাইরের তা খেতে আমাদেরও অত ভালো লাগে না। এই তো আমরা খেয়ে নিয়েছি আর এইগুলো অল্প কিছু আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।